আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় সালাত আদায় করার আদেশ দিয়েছেন। এজন্য যে কোনো অবস্থাতেই সালাত আদায় করতে হবে। কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ অবস্থাতেই জ্ঞান থাকাকালীন সময় মতো তাকে সালাত আদায় করতে হবে। সহিহ বুখারীর 1047 নম্বর হাদিসে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি অশ্বরোগী ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করবে। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, যদি দাঁড়াতে সক্ষম না হও তাহলে বসে করবে। ফাইন লাম তাস্তাতি ফাআলা জামবিন, যদি বসেও সক্ষম না হও তাহলে হেলান দিয়ে অথবা শুয়ে সালাত আদায় করবে। কিন্তু জ্ঞান থাকাকালীন অবস্থায় অবশ্যই সময় মতো সালাত আদায় করে নিতে হবে। এই ব্যাপারে কোনো ছাড় নেই। এজন্যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ অবস্থাকে তাকে সালাত আদায় করতে হবে। সে যদি সালাত আদায় না করে তাহলে এর দায়িত্ব তাকেই নিতে হবে, এবং অন্য কোনো ব্যক্তি তার পক্ষ থেকে সালাত আদায় করে দিলে সেই সালাতটা গ্রহণযোগ্য হবে না। কারণ অন্যের পক্ষ থেকে সালাত আদায়ের ব্যাপারে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট কোনো দলিল নেই, যার কারণে অন্যর পক্ষ থেকে সালাত আদায় করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা ফালাইসা মিন্না ফাহুয়া রাদ্দুন, যদি কেউ আমাদের ধর্মের মধ্যে এমন কোনো কিছুর প্রবর্তন ঘটায় যেটা তার মাঝে নেই তাহলে সেটা প্রত্যাখ্যাত। সুতরাং অন্যের পক্ষ থেকে সালাত আদায়ের বিধান ইসলামের মধ্যে নেই।